প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অঙ্ক করব 6.1-এর সরল সমীকরণ। সরল সমীকরণের সমাধান নির্ণয়ের আজকে যে পদ্ধতিটি শিখব তার নাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো, এরকম আমাদের দুইটি সমীকরণ থাকবে, সেই সমীকরণের সমাধান করতে হবে। তো সেক্ষেত্রে আমরা 1 নম্বর সমীকরণ দিব প্রথমটাকে এবং দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ দিব। প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্ক করার নিয়ম হচ্ছে, আমি প্রথমে একটি সমীকরণ নিয়ে সেখান থেকে x এর মান বা y এর মান বের করব, সেখান থেকে অন্য একটা সমীকরণে তার মান বসিয়ে, মানে ওই যে 1 নং সমীকরণ থেকে যার মান বের করেছি অন্য আরেকটি সমীকরণে সেই মানটা বসিয়ে আমরা অপর x বা y এর মান নির্ণয় করবো। আসো আমরা বিষয়টা ক্লিয়ার হই। প্রথমে দেখো, আমরা 1 বা 2 যে কোনো একটা নিতে পারি। এক্ষেত্রে দেখো, আমাদের এখানে যেহেতু একটা মাইনাস আছে, আমরা মাইনাসটাকে ওপাশে নিলে প্লাস হয়, সেজন্য আমরা 2 নং সমীকরণ নিব। সমীকরণ হতে পাই 2 নং সমীকরণে কি আছে? x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল টু কি হচ্ছে? 2 প্লাস ওয়াই। যখন আমার এক্সটা সিঙ্গেল হয়ে গেল তখন আমি এ পাশে এটাকে 3 নং সমীকরণ দিতে পারি, কারণ আমার পরবর্তী এই পাশে এক্স আছে, আমি এক্স এর মানটা বসাতে পারবো। তো এখন আমরা কি করব? নিয়মটা হচ্ছে এক্স এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণ কি ছিল? x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। x এর মান কত? x এর মান হচ্ছে, বসাই দেবো x এর মান 2 প্লাস ওয়াই, তাহলে মানে শুধু x এর পরিবর্তে 2 প্লাস ওয়াই। আমি কি বললাম? শুধু x এর পরিবর্তে 2 প্লাস ওয়াই বসালাম, আর ওয়াই এর জায়গায় ওয়াইটা রয়ে গেল, ওপাশে রইল কত? 4। বা এখানে ওয়াই কয়টা হলো? 2টা হলো, 2y। আর এই পাশের যে 2টা আছে ওই পাশে চলে গেলে কি হবে? 4 এর সাথে মাইনাস হয়ে যাবে। তো আমরা এখানে অনেকে ভুল করি, এই 4টা আগে লিখি না, মাইনাস এই 2টা লিখি আগে, তারপরে মাইনাস করে 4টা লিখি, কিন্তু না, আমরা আগে 4 যা আছে ওপাশে সেটা লিখে নিব। দেন 2y ইকুয়াল টু কি থাকলো ওপাশে? 2। বা y এর সাথে 2 কিভাবে আসে? গুণ আকারে। আমরা অনেক সময় ভুল করি, যেটা 2 আসে এপাশে প্লাস, ওই পাশে গেলে মাইনাস হয়, কিন্তু না, আমার y এর সাথে 2 কিভাবে আসে আমার সেই চিন্তা করতে হবে। তাহলে y এর সাথে 2 আসে গুণ আকারে, ওপাশে গেলে এই 2 এর সাথে 2 ভাগ হবে, তার মানে এই 2 নিচে চলে গেছে, এই 2 নিচে চলে গেছে। এখন এই 2 কাটা গেলে বা ভাগ করলে হয় কত? আমার 1। আমি কার মান পেলাম? আমি y এর মান পেলাম। এখন কি করব? y এর মান কত নঙে? 3 নঙে বসাবো। আমি একটা 3 নং পেয়েছিলাম এখানে, সেই 3 নঙে বসাই। 3 নঙে বসাই। 3 নং কি ছিল? x ইকুয়াল টু 2 প্লাস ওয়াই। তাহলে x ইকুয়াল টু কত? 2 প্লাস 1, সুতরাং x ইকুয়াল টু কত? 3। তাহলে আমি সমাধানটা লিখব কি? সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়াল টু কত? 3 আর y ইকুয়াল টু 2। এভাবে আমরা সমাধানটা লিখতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো। ধন্যবাদ সবাইকে।